সর্ব অবস্থায় কুরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না, তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি কিছু কোরবানি করি। কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে। আমি বললাম না, সুদখোরের তওবা চেক করতে হয়। সুদ বলে আমি তবে আর সুদ খাবো না, 1 বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা, তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না, তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না, তার সাথে লেনদেন চলবে না। কিন্তু বেনামাজি তা না, বেনামাজি আজকে তওবা করেছে, নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তার তো অন্য অপরাধ নেই। এই জন্য বেনামাজি যদি তওবা করে নামাজ ধরে, তার সাথে কোরবানি করবেন। তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো, এটা দিলে গুনাহ হবে। বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না, বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য। ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে। বেনামাজিকে আউট করা উদ্দেশ্য না, ইন করা উদ্দেশ্য।